কলেজের মতনই ওরকম লাক্সারি খাট, মানে যাকে একটা বলে হোটেল। বড় টিভি আছে, ওখানে দামি অনেক জলের বোতল আছে, শাড়ি আছে দামি, এবং বাচ্চাদের জামা প্যান্ট রয়েছে এবং ডকুমেন্টস রয়েছে। এগুলো কিসের জন্য? একটাই কথা, এগুলো কিসের জন্য? এগুলো তো সাধারণ মানুষের প্রাণ তহবিলের জন্য তো আমরা জানি এই জামা কাপড়গুলো রাখা। তাকে ছেড়ে দিয়ে গেছে এখানে, সে চলে গেছে টালিগঞ্জে। তো এরা যুগলবন্দি, এরা আলাদা নেই। এখনো পর্যন্ত ওরা চাইবে যে স্বরূপকে বার করার, কিন্তু এই পল্লীবাসী তৈরি হয়ে বসে আছে। আর আমাদের যশস্বী শুভেন্দু অধিকারী সাহেব যা বলেছেন তাই হয়েছে। রাজ্যে তৃণমূল সরকারের ভরাডুবির পর থেকে বিশ্বাস ব্রাদার্স অর্থাৎ অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের কুকীর্তি কিন্তু সামনে আসতে চলেছে। কারণ একটার পর একটা কুকীর্তি আসছে স্বরূপ বিশ্বাসের। গতকাল তিনি গ্রেপ্তার হয়েছেন। শ্লীলতাহানি থেকে শুরু করে তার বিরুদ্ধে অভিযোগ তোলাবাজির এবং বিশাল রকম ভুরি ভুরি অভিযোগ এসেছে তার বিরুদ্ধে। এবং শুধু তাই নয়, সেই জনরোষ কার্যত পড়েছে তাদের যে শখের ক্লাব অর্থাৎ সুরুচির সংঘ, যে সুরুচির সংঘের নাম যে দুর্গাপুজো বিশ্ব খ্যাত, সেই সুরুচির সংঘের ক্লাবের মধ্যে কিন্তু জনরোষ লক্ষ্য করা গেল। মানুষজন, স্থানীয় মানুষজনরা বিক্ষোভ দেখায়, তারা আসেন এবং এই ক্লাবের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। যে সকল পোস্টার লাগানো ছিল, বাঁশের দেওয়া ছিল বা বিভিন্ন রকম কাঠামো ছিল, সেগুলি ভাঙচুর করা হয় এবং ভেতরে প্রবেশ করতেই দেখা যায় বিশাল রকমের কিং সাইজের বেড। শুধু তাই নয়, রয়েছে অত্যাধুনিক ব্যবস্থার সেই বেডরুম, ঠিক যেন সুরেন্দ্রনাথের ছবি মনে করালো এই সুরুচি সংঘ। তাই নয়, রয়েছে একটি রুমের পাশেই রয়েছে বাথরুম এবং বাথরুমের মধ্যে রয়েছে আবার ফ্যান, এসি খুলে ফেলা হয়েছে রুম থেকে। শুধু তাই নয়, জলধারার যে জলের বোতল, সে একাধিক জলের বোতল পড়ে রয়েছে আইফোনের বিভিন্ন যেসব প্যাকেটগুলি সেগুলি পড়ে রয়েছে, জামা কাপড়, শাড়ি থেকে শুরু করে রয়েছে সেই জায়গাতে শাড়ি থেকে বাচ্চাদের জামা কাপড় যেগুলি ত্রাণের শাড়ি, সেই সব শাড়ি রয়েছে এই সুরুচি ক্লাবের মধ্যে। এবং আরও একটি বিষয়, এই সুরুচি ক্লাবের মধ্যে রয়েছে গরুকে রাখা হয়েছে, একটি গরু তাকে দীর্ঘদিন না খেয়ে রাখা হয়েছে, এমনটা অভিযোগ করছেন এখানে স্থানীয়রা। আমি এই মুহূর্তে ঠিক সুরুচি সঙ্গের যে ক্লাব, সেই ক্লাবের সামনে রয়েছে। কার্যত যে সকল দুটি গেট, সেই গেট দুটি কিন্তু একেবারে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখন এই গেট দুটিতেই দুদিকের যে গেট রয়েছে, সে সকল মেন যে প্রবেশের গেট, সেই গেটগুলি সম্পূর্ণরূপে তালা দেওয়া হয়েছে। তবে এখন প্রশ্ন উঠছে যে এই ক্লাবের মধ্যে আসলে কি হতো। বিভিন্ন সরকারি ফর্ম থেকে শুরু করে জলের বোতল থেকে শুরু করে কিং সাইজের বেড থেকে শুরু করে একাধিক যাবতীয় জিনিসপত্র, লাক্সারি জিনিসপত্র পর্যন্ত, ত্রাণের সামগ্রী পর্যন্ত এই ক্লাবের মধ্যে। ফলে প্রশ্ন উঠছে কি করতেন বিশ্বাস ব্রাদার্স এই সুরুচির সঙ্গে। সরাসরি কথা বলবো এবং দেখাবো ঠিক কী চিত্র ভিতরের আজকে হয়েছিল। দেখুন, সুরুচির সঙ্গে আমরা তো জানি ওটা একটা ক্লাব, সাধারণ ক্লাব। আমরা কোনোদিনই যেতে পারতাম না, কারণ আমাদের ঢুকতে দিত না। আমরা যতটুকু ঢুকেছি, আমরা নিচে ওনার সঙ্গেই কথা বলতাম, এই স্বরূপ বিশ্বাসের সাথে। তো যখন গেছি, কিন্তু আজকের ফার্স্ট টাইম দেখে আমি নিজে হতবাক হয়ে গেছি। আমি এবং কয়েকজন মেয়েরা মিলে যখন ওপরে গেলাম, ওপরে গিয়ে দেখছি সুরেন্দ্রনাথ কলেজের মতনই ওরকম লাক্সারি খাট, মানে যাকে একটা বলে হোটেল। ক্লাবের মতন জায়গায় এরকম একটা লাক্সারি ঘর, মানে আপনাদের বুঝতে বাকি নেই। ইভেন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, এই যে এরকম আলমারি, কাপড়, তারপরে এখানে সমস্ত জায়গাটা দেখেই বুঝতে পারছেন যে আগের দিয়ে ওরা বুঝতে পেরেই সবকিছু সরিয়ে দেওয়া হয়েছে। কারণ যেমন সুরেন্দ্রনাথ কলেজটাও আপনারা দেখেছেন, নিজেরা ওখানে কিভাবে কত নির্বোধ নীরব প্যাকেট। আপনি একটা হোটেল বলবেন, আপনারা গেছেন কিনা আমি জানি না। শুধু হোটেল বলে না, বড় টিভি আছে, ওখানে দামি অনেক জলের বোতল আছে, শাড়ি আছে দামি, এবং বাচ্চাদের জামা প্যান্ট রয়েছে এবং ডকুমেন্টস রয়েছে। এগুলো কিসের জন্য? একটাই কথা, এগুলো কিসের জন্য? এগুলো তো সাধারণ মানুষের প্রাণ তহবিলের জন্য তো আমরা জানি এই জামা কাপড়গুলো রাখা। তাহলে এতগুলো জমায়েত কিসের? ইভেন ওখানে তাও নয়, শুধু তাই না, ওখানে আমরা এরকমও দেখেছি, মনে হয় আগে ওরা জানতে পেরে এসিটা খুলে নিয়েছে, বাকি সব পড়ে রয়েছে আলমারি, মানে সমস্ত আপনার অ্যাটাচ বাথরুম রয়েছে। মানে এক কথায় বলতে গেলে মধুচন্দ্রিমা হতো। সেটা আপনারা গেলেও দেখতে পাবেন এবং সাধারণ যারা গেছে তারাও দেখে বুঝতে পারবেন।
যে অনেক ডকুমেন্ট যুব শক্তি থেকে শুরু করে বিভিন্ন রকম কম ছিল বলা হচ্ছে। হ্যাঁ, অনেক রকম ডকুমেন্টস ছিল, সব অন্যান্য ওয়ার্ডেরও দেখলাম ডকুমেন্টস আমরা দেখলাম, ইভেন আমরা দেখলাম কত সাধারণ বাচ্চা যাদের হয়তো কলেজে ভর্তি হবে বা যারা স্কুলে ভর্তি হবে, মানে আপনার ধরে নিন না তোলার জন্য এইভাবে হয়তো নেবে, নিয়ে হয়তো ওদেরকে এরকম সুযোগ দেবে। আমরা মুদ্রা কথা স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস, জুই বিশ্বাসের আমরা কঠোরতম শাস্তি চাই, কারণ এনারা দীর্ঘদিন আমাদেরকে কোনো রকম সুবিধার থেকে বরঞ্চ আমাদের অত্যাচার করেছে, আমাদের সাধারণ মানুষের অত্যাচার করেছে। শুধু আমরা এটাই চাই এদের তিনজনের কঠোরতম শাস্তি। আর সাথের দ্বারা তার সাথ না থাকে সে এতটা পারিন্দা হতে পারতো না, এত বড় দানা মিলতে পারতো না। তাকে ছেড়ে দিয়ে গেছে এখানে, সে চলে গেছে টালিগঞ্জে। তো এরা যুগলবন্দি, এরা আলাদা নেই। এখনো পর্যন্ত ওরা চাইবে যে স্বরূপকে বার করার, কিন্তু এই পল্লীবাসী তৈরি হয়ে বসে আছে। আর আমাদের যশস্বী শুভেন্দু অধিকারী সাহেব যা বলেছেন তাই হয়েছে। আর দয়া করে আমরা বলছি আপনাদের মিডিয়ার সামনে, চতুর্থ স্তম্ভ, আমরা গর্ববোধ করি নিয়ালিপুর থানাকে নিয়ে। আজকে আমাদের অভিভাবকরা যেভাবে সহায়তা করেছেন তার জন্য আজকে স্বরূপকে আজকে ভেতরে ঢোকাতে পারলাম। এর জন্য হ্যাটস আপ টু দ্য নিয়ালিপুর থানা, ভারত মাতা জয়। অ্যাকচুয়ালি স্বরূপ বিশ্বাস আমাদের মানে 81 ওয়ার্ডে গিয়ে সবার ঘর ভাঙচুর করতো, বাচ্চাদেরকে মারতো, মহিলাদেরকে মারতো। আজকে ওকে অ্যারেস্ট করা হয়েছে এখানে, ঠিক আছে। আমরা চাই ও যাতে আইনত খুব বড়োভাবে পাক, ঠিক আছে। ভেতরে ভর্তি কাপড় জামা, মহিলাদের বাচ্চাদের কাপড় জামা সব কিছু আছে। ওইগুলো বাচ্চাদের প্রাপ্য, মহিলাদের প্রাপ্য ওগুলো দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি এটাই আমরা জানতে চাই।